আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা, শুভাকাঙ্ক্ষীগণ, আসসালামু আলাইকুম। হানিফ এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। তো এটা হচ্ছে হানিফ এগ্রো ফার্মের বীজ উৎপাদনের একটি প্লট জমি। এখানে আমি BR 150 ধান রোপণ করছি। আজকে ধানের চারার বয়স হচ্ছে 10 দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকাটা হচ্ছে পাহাড়ি এলাকা। যেদিন আমি চারা রোপণ করি ওই দিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমি জমিতে সার প্রয়োগ করতে পারি নাই। তো আজকে চারা রোপণের বয়স হচ্ছে 10 দিন। এই 10 দিন পরে আমি হচ্ছে জমিতে TSP এবং MOP সার প্রয়োগ করতেছি। তো আমরা যারা কৃষি কাজ করি এবং কৃষিকাজের সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেমন আমার ক্ষেত্রে এই জমিটাতে যা হয়েছে সে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। যেদিন চারা রোপণ করছি ওদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, পাহাড়ি ডল, পর্যাপ্ত পরিমাণে পানি জমিতে। তো প্রচুর পানি থাকার কারণে জমির ধানের চারার অনেকটা ক্ষতি হয়েছে। তো করার তো কিছু নাই, উপর থেকে পাহাড়ি ডল, উজান থেকে পানি নামে। আর আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন যে খাল সব সময় পানিতে ভরা থাকে। তো আজকে 3-4 দিন যাবৎ বৃষ্টি নাই। তো তার জন্য আজকে বললাম যে জমিতে সারগুলো প্রয়োগ করে দেই। উচিত ছিল চারা রোপণের সময়ই, জমি যখন তৈরি করলাম তখনই সার প্রয়োগ করা, কিন্তু করতে পারি নাই বিভিন্ন সমস্যার কারণে। আপনারাও এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তো আমরা যারা ফসল চাষ করি, যারা কৃষিকাজের সাথে জড়িত, তারা আমরা এই সমস্যার সম্মুখীন হই প্রায়ই। তো আমরা জমিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করব, সময় মতো সার প্রয়োগ করব এবং জমিতে যে পরিমাণ যত্ন নেওয়া প্রয়োজন আমরা সেই সময়ে এবং সঠিক সময়ে সঠিক মাত্রায় পরিচর্যা করব। তো এই যে আমাদের দেরুল ভাই সার প্রয়োগ করতেছে। তো অনেক ভালো সার প্রয়োগ করে জমিতে।